তো রাজশাহী চিড়িয়াখানায় আমরা এখন টিকিট কাটবো। টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা করে। তো সারিবদ্ধভাবে হচ্ছে ভিতরে যাইতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীরা অনেকে, এখন হচ্ছে বিকাল মুহূর্ত, বিশেষ করে আজকে হচ্ছে শুক্রবার, এই জন্য মানুষের একটু সমাগম বেশি। আমরা দেখতে পাচ্ছেন আমরা অনেক লম্বা একটা লাইন দাঁড়িয়ে আছি বলতে গেলে। এখন হচ্ছে 25 টাকা করে টিকিট, প্রতি 25 টাকা। তো আমরা এর ভিতরে যাব, দেখবো যে রাজশাহী চিড়িয়াখানাটা কীরকম। এই যে আমি হচ্ছে সিঙ্গেল টিকিট নিলাম, একটা টিকিট হচ্ছে 25 টাকা করে। এখন আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করবো। তো এখানে হচ্ছে প্রপারলি হচ্ছে চেক করা হয় টিকিট কে কাটছে এবং কাটে নাই। এটা হচ্ছে ভিতরে আমরা হচ্ছে এখন প্রবেশ করছি রাজশাহী সেই চিড়িয়াখানা, নাম করা নাকি জায়গাটা। তো হচ্ছে আমরা হচ্ছে ভিতরে মানুষজন, প্রচুর পরিমাণ মানুষজন দেখতে পাচ্ছি। তো হচ্ছে আমি চেষ্টা করবো যে পুরা ভিডিওটার মধ্যে এই সম্পূর্ণ চিড়িয়াখানার যে দৃশ্যগুলো আছে, বিশেষ দৃশ্যগুলো, এগুলো দৃশ্য আমি হচ্ছে তুলে ধরবো। তো আমরা হচ্ছে এদিক থেকে শুরু করলাম। তো সামনে হচ্ছে মানুষজন দেখতে পাচ্ছি, প্রচুর মানুষজন। হ্যাঁ, তো বিশেষ করে আজকে শুক্রবার, এই জন্য অফডের কারণে হচ্ছে মানুষজন হচ্ছে সম্পূর্ণ ভরে গেছে। তো হচ্ছে একটা শিশু দেখতে পাচ্ছি, ওর মা নাই, ছোট্ট একটা শিশু। তো আমরা প্রায় সামনের দিকে যাব, সঙ্গে থাকুন। তো আমরা হচ্ছে আরও এখান থেকে প্রায় 200 মিটার হবে, 200 মিটার সামনে অতিক্রম করে আবার হচ্ছে বামে হচ্ছে যাওয়ার একটা রাস্তা আছে, ওইদিকে যাব। ওইদিকে হচ্ছে বিশেষ করে চিড়িয়াখানার যে একটা বিকালের যে একটা সুন্দর মুহূর্ত, সেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। বিকালের মুহূর্তটা আসলেই অনেক সুন্দর, কেননা এটা হচ্ছে একটা লেগের মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন এখানে বসে সুন্দর একটা মুহূর্ত কাটায়। আর হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ একটা বড় লেকটা প্রায় হচ্ছে আপনাদের 300 থেকে 200 মিটারের মতো হবে। তো লেকের মধ্যে হচ্ছে এই যে জার্নি করে হচ্ছে উঠানো যায়। তো শেষ কথা হচ্ছে রাজশাহীর যে তাপমাত্রা, রাজশাহীর যে একটা গরম ভাব, কিন্তু বিকালে যে একটা মানে নিস্তব্ধ ঠান্ডা, এটা কিন্তু অনুভূতির মাধ্যমে বোঝা যাচ্ছে যে রাজশাহীর বিকালের মুহূর্তটা অনেক একটা আনন্দঘন মুহূর্ত। কেননা অন্যান্য সময়ের তুলনায় বিকালের মুহূর্তটা অনেক ঠান্ডা পরিবেশ থাকে। রাজশাহীতে অন্যান্য জেলার মধ্যে রাজশাহী কিন্তু একটা মানে গরমের সময় গরমের পরিমাণটা অতিরিক্ত বলতে গেলে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছেন যে আজকে অফডের কারণে হচ্ছে মানুষজন একবারে ভরে গেছে, কানায় ভরে গেছে। হ্যাঁ, আমাদের পিছনের দৃশ্যগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে একটা ইয়ে দেখতে পাচ্ছি, হচ্ছে ক্যামেরা বানাকে দেখি আমার ক্যামেরা আর ওর হাতে আমরা একটা হচ্ছে রাইফেল দেখতে পাচ্ছি, সেই রাশিয়ান অস্ত্র। হ্যাঁ, এই যে রাশিয়ান অস্ত্র কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, তো এটা হচ্ছে চিড়িয়াখানার মধ্যে মানে সব শ্রেণী পেশার মানুষ আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। বিশেষ করে হচ্ছে ছেলেমেয়ের সংখ্যাগুলো কিন্তু বেশি, বিশেষ করে আজকে হচ্ছে অফ ডে, এই কারণে যারা হচ্ছে আপনার ছুটিতে ছিল, এই ছুটির মানুষগুলো হচ্ছে চাকরি জীবিকা নির্বাহের মাধ্যমে অনেক সময় ঘুরতে পারে না, এই জন্য হচ্ছে ঘুরতে আসছে। আর একটা খুব একটা মানে শান্তশিষ্ট পরিবেশ, সেটা হচ্ছে এই কিন্তু মানে বসার কিছু জায়গা আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছেন যে এইদিকে পুরোটা একেবারে এইরকম হচ্ছে সুন্দর হচ্ছে বসার কিছু প্লেস আছে, যেখানে আমরা হচ্ছে বসতে পারি, মানুষজনও বসতে পারে। একটা সুন্দর আমরা একটা কালভার্ট ব্রিজ দেখতে পাচ্ছি, ওইদিকে হচ্ছে এই দিক থেকে ওই দিকে যাওয়া যায় এই ব্রিজের মাধ্যমে। তো আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগলো যে চিড়িয়াখানার ভিতরে একটা সুন্দর একটা ডাস্টবিন আমরা দেখতে পাচ্ছি। যে ডাস্টবিনটা কিন্তু অনেক মানে আপনার হচ্ছে কিছু হচ্ছে এই সময় লাগবে না, একটা টান দিলে হচ্ছে আপনি এখানে হচ্ছে ময়লা ফেলাইতে পারবেন। যেখানে সেখানে ময়লা না ফেলানোর থেকে এই ডাস্টবিনের নির্দিষ্ট একটা স্থানে যদি ময়লা ফেলানো হয়, তাহলে এই চিড়িয়াখানার পরিবেশটাকে রক্ষা করবে এবং মানে সব দিক দিয়ে একটা হচ্ছে মানসম্মত একটা পরিবেশ আমরা হচ্ছে পাইতে পারি, রাজশাহী মানুষ পাইতে পারে। আর হচ্ছে আমি এখন যে জায়গাটা দাঁড়ায় আছি, এখান থেকে আমরা একটা সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছি। ব্রিজের উপর দিয়ে মানুষ হচ্ছে চলাচল করতেছে এক স্থান থেকে আরেক স্থানে। বিশেষ করে যারা দর্শনার্থী রয়েছে, তারা এই বিকাল মুহূর্তটা উপভোগ করতেছে। এদিকে প্লেসটা অনেক সুন্দর। চিড়িয়াখানাটা আমি ভাবছিলাম যে অনেক ছোট হবে, কিন্তু আয়তনে দেখতেছি যে বিশাল, যেটা হচ্ছে আমি তেমন চিনি না জায়গাগুলো, ঘুরিয়েও আমি মনে হয় যে শেষ করতে পারবো। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে কিন্তু মানুষের হচ্ছে আনাগোনা দেখা যাচ্ছে। এটা সন্ধ্যার মুহূর্তে মনে হয় বন্ধ করে দেয়। আমরা হচ্ছে সন্ধ্যার আগে হচ্ছে ভিডিওটা শেষ করবো এবং চলে যাব ব্যাক করতে। আমরা কিন্তু হাঁটতে চলে এসেছি সেই একবারে লুডো খেলা, যে পুট উঠে আসে, নিচে কিন্তু 4 উঠে আছে। হ্যাঁ, চতুর্দিকে হচ্ছে গোলাকার আকারে, উপরে হচ্ছে পুট উঠে আছে, নিচে 4। এদিকে আবার আমরা ছক্কা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আবার ওইদিকে আবার একটা মিলানো আমরা অঙ্ক দেখতে পাচ্ছি। মানে এই জায়গাটা কিন্তু ভীষণ একটা সুন্দর, যারা আসছে অনেকে এখানে ছবি উঠতেছে। ওইদিকে আবার কিছু আমরা মরিচ দেখতে পাচ্ছি, যে 3-4 প্রকারের মরিচ। হ্যাঁ,
আমরা প্রায় হাঁটতে হাঁটতে আর একটা সুন্দর জায়গার মধ্যে চলে এসেছি। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে সূর্যমুখী ফুলের বাগান। এখানে হচ্ছে অনেক হচ্ছে ছবি উঠাচ্ছে, বিশেষ করে মেয়েরা ফুলকে তো অনেক পছন্দ করে, তাদের কাছে ফুল অনেক প্রিয়, বিশেষ করে সূর্যমুখী ফুলের বাগানটা আকারে বেশি বড় না, ছোট, কিন্তু মানুষজন হচ্ছে এখানে ছবি উঠাচ্ছে। এই চিড়িয়াখানার আয়তন আমি মনে হয় না যে এই সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত শেষ করতে পারবো। এটা আমি এক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছিলাম যে আয়তনে কতটুকু, কয় যে এইদিকে আরও গেলে আরও পাবেন। এর আয়তন হচ্ছে মানে হাঁটতে হাঁটতে অনেক দূর আরও যাইতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ শুধু যাইতেই আছে। এইদিকে পাহাড়টা পথ অনেকে আমরা দেখতে পাচ্ছি। আর এই দিকটা কিন্তু আরও ভীষণ সুন্দর করে সাজানো। ওইদিকে আমরা কিছু ঘুড়ি দেখতে পাচ্ছি যে মানুষগুলো উঠতেছে নামতেছে এরকম আর কি। তো আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। আরেকটা এখানে জিনিস যে দেখতে পাচ্ছি, এটা চতুর্দিকে বাঁশের মানে চতুর্দিকে বাঁশ বলতে চতুর্দিকে পুকুর, এর মাঝে একটা বাঁশের থোপ, যেটা গ্রাম অঞ্চলে বলা হয়। কিছু বাঁশ আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর করে মানে পাকা করে ইট দিয়ে দালান করে পাকা করে এই বাঁশের থোপটা হচ্ছে লাগানো হয়েছে। হ্যাঁ, আপনারা হচ্ছে পাশে খেয়াল করে দেখতে পাবেন, মানে সুন্দর কিন্তু যেটা সেই চিড়িয়াখানার ভিতরে। এই আঙ্কেলকে আমরা দেখতে পাচ্ছি, আঙ্কেল হচ্ছে বক্সিং প্র্যাকটিস করতেছে ভিতরে। তো আমরা হচ্ছে প্রায় এই 10 মিনিট হয়ে গেছে, আমি প্রথম থেকে শুরু করছি। আমরা এখন প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। ওই দিকে হচ্ছে মানুষজনের সমাগম আমরা বেশি দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে পিছনের দিকে যাব।